এটা 100 বছর 150 বছর নয়, এটা 1500 বছরের আগে দিয়ে ঠিক কোরআন বলছে والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض। এর থেকে সাম্যতার সমান অধিকারের কথা পৃথিবীতে যখন এই কথা বলেছে, তখন ক্যারিসোস্টাম বা অন্যান্য ধর্মে বলা হচ্ছে যে ওম্যান ইজ দ্য ডোর অফ এভিলস, নারী হচ্ছে সকল পাপ কাজের দরজা। প্রাচীন ধর্মগ্রন্থগুলো, এবং তারা বলতেছে নারী হচ্ছে শয়তানের অঙ্গ, এবং নারী হচ্ছে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট সৃষ্টি। এমনকি মুসলমানদের মধ্যে এই ধারণাটা গড়ে উঠেছে। পরে হাওয়া প্রলোভন দেখে ছোটবেলায় বিভ্রান্ত করে আদমকে দিয়ে খারাপ করে আমাদেরকে জান্নাত থেকে স্বর্গ থেকে বের করে দুনিয়া নিয়ে, এটা মিথ্যা কথা। মানে প্লেনটা চাপানো হয়েছে কার ঘাড়ে? নারীর ঘাড়ে। অথচ কোরআন বলতেছে দুইজনই শয়তান দ্বারা প্ররোচিত হয়েছে, দুইজন। আবার আমি যে আয়াত বললাম সেটা তো আবার অংশ বিশেষ বলছে নারী পুরুষ পরস্পরের সহযোগী বন্ধু। আউলিয়া শব্দ বলছে, শব্দ অর্থ হচ্ছে পরস্পরের সহযোগী, পার্টনার এবং বন্ধু। নারীর কয়েকটা পরিচয়, একটা হচ্ছে কন্যা। কন্যা পরিচয়ে যখন মেয়েদেরকে হত্যা করত এবং নারী জাতীয় সেই তুলনায় নারীর মর্যাদাকে আপগ্রেড করার জন্য মহানবী বললেন যে প্রথম সন্তান কন্যা, সে ভাগ্যবতী দম্পতি, ভাগ্যবান ভাগ্যবতী নারী এবং পুরুষ। বললেন যার 3 মেয়ে সে জান্নাতি, যার 2 মেয়ে বলে সেও জান্নাতি, যার 1 মেয়ে সেও জান্নাতি। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাপ মার মর্যাদা বাড়ে, এই অ্যাওয়ারনেস ডেভেলপ করার কারণে নারীর মর্যাদা ওই পরিমাণ বেড়েছিল। তারপর কি বললো, নারীর আরেকটা পরিচয়, সে যখন শিশু থাকে তখন তার একটা মর্যাদা, আবার সে যখন বিবাহযোগ্য হয় তখন আমাদের সমাজে আমরা মনে করি, হিন্দুরা মনে করে